नमस्कार बंधुरा आमी राय और आपनारा देखছেন राय कुकिंग एंड फूड चैनल। आज के दारुण एक रेसिपि निये एसेछि। যারা চিকেন খেতে ভালোবাসে তাদের জন্য তো দারুণ একটা রেসিপি, আর ছোট থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটি পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন চাপ। প্রথমেই আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে কিন্তু আদা রসুন একসাথে বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ। এখানে লঙ্কা আমি গুঁড়োটা কম দিচ্ছি, মানে বাটাটা কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে প্রায় 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তাই মাংস অনুযায়ী আমি মশলার পরিমাণটা দেবো। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে চালমগজ আর কিছুটা কাজু বাদাম বাটা। তো একসাথে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলাদাও বেটে নিতে পারেন, তবে আপনারা কিন্তু এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। আমি এখানে চালমগজ আর কাজু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। ম্যারিনেশন করার জন্য কিন্তু আমি এখানে মশলাটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে, আর চিকেনটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর ঘনও হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রাম প্রায়, আর চিকেনগুলোকে আমি নর্মাল কাটিং করেছি, যেরকম আমরা নর্মাল রান্না করি চিকেন কারি বা চিকেন কষা, তো সেরকমই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেন চাপের জন্য বড় করে পিস কেটে নিতে পারেন, লেগ পিস নিতে পারেন। তো সবকটা চিকেনের টুকরো আমি দিয়ে দিয়েছি, আর একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। তো চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে আমি প্রায় এখানে 1 ঘন্টার মতো চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু বেশিও রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে মিনিমাম আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন, তাহলে চিকেনটা খেতে ভালো হয়, মশলাপাতি চিকেনের মধ্যে ঢুকবে আর খুবই টেস্টি হয়। তো চলুন, এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে, আর আমি সঙ্গে একটু অ্যাড করব সাদা তেল। ঘি আর সাদা তেল দিয়ে আমি চিকেনটাকে রান্না করব। ফোড়নে দেবো এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি 3টে দারুচিনি স্টিক, লবঙ্গ আর কয়েকটা ছোট ছোট এলাচ। এখানে ছোট এলাচ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বড় এলাচ ব্যবহার করতেই পারেন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, আর আমি ফ্লেমটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রেখেছি, যেহেতু ঘি দিয়েছি আর ঘিটা কিন্তু পুড়ে না যায়, এর জন্য আমি ফ্লেমটাকে কমে রেখেছি। তো এইবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। দেখুন আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে পিস তুলে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে, মানে হালকা ফ্রাই করব, এপিট ওপিট উল্টে তারপর ঢাকা দিয়ে দেবো। এই চিকেন চাপ আপনারা কিন্তু বিরিয়ানি বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, আর মূলত চিকেন চাপ কিন্তু বিরিয়ানির সাথেই খেতে ভালো লাগে। তো দেখুন চিকেনটা কিন্তু পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম ঢাকনাটা আমি 5 মিনিট পর আবার তুলে ঢেকে দেব। তো একটু নাড়া দিয়ে একটু উল্টে পাল্টে দেবো, যাতে চিকেনের অপর পিঠটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়। তো এইরকমভাবেই কিন্তু চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে চিকেনটাকে রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখনও মিডিয়ামেই রেখেছি। তো আবারও ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখুন আমি আবারও ঢাকাটা তুলে এইভাবে কন্টিনিউ আমি কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে চিকেনটাকে রান্না করছি। চিকেন চাপ বিরিয়ানির সাথে খেতে তো দারুণ লাগে, আমার তো ভীষণই খেতে ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি চিকেনটাকে যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু লবণ দিইনি, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি প্রায় 1 ঘন্টা সময় হাতে নিয়ে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর রান্না হবে, আর চিকেনটা এতটাই সফট হবে
যে একটু সময় নিয়ে বারে বারে ঢেকে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে রান্না করছি। চিকেন চাপ তো অনেকেই রান্না করে, অনেকভাবেই রান্না করে, তবে আমি যেভাবে রান্না করছি তো সেইভাবে অবশ্যই একবার আপনারা রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর চিকেন চাপের কালারটা সুন্দর আনার জন্য আমি যে টিপসগুলো ফলো করে রান্না করি, আপনারা যদি এই টিপসগুলো ফলো করে রান্না করেন তাহলে আপনাদেরও এরকম চিকেন চাপ রান্না করলে দারুণ খুব সুন্দর কালার আসবে। তো দেখুন চিকেন চাপটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো আমি একটা এখানে কাঁটা চামচ দিয়ে দেখে নেব যে চিকেনটা কতটা ঠিক সেদ্ধ হয়েছে। তো দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট মতো আমি চিকেনটাকে লো ফ্লেমে রাখবো, যাতে চিকেনটা আরও সফট আরও নরম হয়ে যায়। তো চিকেনটা দেখুন সেদ্ধ কিন্তু হয়েই গেছে। তবে নামানোর আগে আমি এখানে আরও 2টো মশলা অ্যাড করব। চিকেনের ওপর দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর তেল ঘি ভেসে গেছে আর কালারটা অসাধারণ এসছে। চিকেন চাপ নামানোর আগে যে কেওড়া ওয়াটার বোতলগুলো থাকে, ওই বোতলের ঢাকনা দিয়ে আমি 1 ঢাকনা কেওড়া জল অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো। তবে এখানে আমি গরম মশলার গুঁড়োটা সবার শেষে দেবো, তার আগে দিয়ে দেবো মিঠা আতর মাত্র 2 ফোঁটা, বেশি কিন্তু দেয়া যাবে না, তবে চিকেনের পরিমাণটা বুঝে আপনাদেরকে দিতে হবে। আমি এখানে 2-3 ফোঁটা দিয়ে দিলাম। তো বেশ ফ্লেভারটা বেশ সুন্দর একটা আসবে, খেতেও দারুণ লাগবে। তো মিঠা আতরটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু নেড়েচেড়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো দেখুন চিকেন চাপ কিন্তু প্রায় রেডি। ব্যাস গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি। এরকম সুন্দর চিকেন চাপ রান্না করতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে। আপনারা কি এরকম সুন্দর সুন্দর রান্না করতে ভালোবাসেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর আমি গরম মশলাটাকে ঘরেই তৈরি করে নিই। একটু সামান্য গোটা গরম মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিই। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে গরম মশলা গুঁড়ো করে ঘরে স্টোর করতে পারেন। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দেবো। তো আমি আজকের এই চিকেন চাপটাকে বিরিয়ানির সাথে সার্ভ করব। আপনারা চিকেন চাপ কিসের সাথে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন চিকেন চাপ পুরোপুরি রেডি। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। আমি তো নানান রকমের রান্না করতে ভালোবাসি এবং নতুন নতুন রেসিপি করতে ভালোবাসি। তো আপনারা কারা আমার মতো নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। আর দেখুন চিকেনটাকে রান্না করে নিয়েছি, ঢাকনা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো চিকেন চাপটা দেখতে পাচ্ছেন দারুণ একটি কালার এসছে। তো আমি এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমার এই কুকিং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।